দাবি হইলো বলাখাল যে টোল কালেকশন করে, যদি ডিসি হোক আর বিআইডব্লিউটি হোক, এটা যদি কোনো অনুমোদন দিয়ে থাকে, আমাদেরা স্পষ্টভাবে আমাদেরকে তারা ডকুমেন্ট দেখাইবো। ডকুমেন্টস দেখাইলে আমরা তাদের নির্ধারিত যে টোলটা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো। কিন্তু যেভাবে তারা কালেকশন করে, এটা কিন্তু কালেকশন না, এটা সন্ত্রাসী চাঁদাবাজি হয়। ১,৫০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, এবং আমাদেরকে যে রিসিট দেয় এই রিসিট কোনো সরকারি রিসিট না। মূলত এটা চাঁদাবাজি করে। ২০২৪-২৬ থেকে এই চাঁদাবাজিটা আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাইতেছি। জেলা প্রশাসকের কাছে আগে অবগত করছি, এখন আমরা পুনরায় ধর্মঘট করব এবং আমাদের শ্রমিক করে মারে এবং নৌজাহান দিয়ে এরা কালেকশন করে। আমাদের এখানে বলাখাল ব্রিজ মনে করেন আগে ৪০০ টাকা নিত টোল, মানে তারা ইজারা দাবি করে ৪০০ টাকা নিত। তো আমাদের সরকারের পতনের পরে তারা এখন ৮০০ টাকা করে দাবি করতেছে। তো বলগেটের স্টাফ হঠাৎ করে না যায় না, যখন দিতে চাইতো না, তারা তখন তাদেরকে জোরজবরদস্ত করতো, অগাস্ত ভাষা গালাগালি করতো, মারধর করতে চাইতো আর কি, এই আর কি। তো আমাদের লাইনে চলার পথে যে কিছু নামধারী মানুষে বলাগাল ব্রিজে নামা দিয়া কিছু মানুষ আসে নৌকা দিয়া ফোলাফাইন আইসে আমাদের সাদা আদায় করে। আগে ওই জায়গায় ৪০০ টাকা ছিল, মানে আমাদেরকে যুবকেরা ৮০০ টাকা নেয়। ৮০০ টাকা না দিলে আবার যারা লাল বালুটা নেয় এদের থেকে ২,০০০ টাকা নেয়। আর আমরা যদি একটু মোটা বালু আনি, এটার থেকে আমাকে ১,০০০ টাকা দাবি করে, না দিলে স্টাফকে মারধর করে। এই পর্যন্ত আমার আজকে এখানে সুস্পষ্ট বক্তব্য হলো, আমাদেরকে চাঁদপুর, হাজীগঞ্জ, বলাখাল নামক স্থানে আমাদেরকে চাঁদাবাজি করছে। আমাদের বলকেট থেকে স্টাফদেরকে মারধর করে বিভিন্ন কায়দায় তারা চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজির প্রতিবাদে আমরা আজকে এখানে প্রতিবাদ ও কর্মসূচি পালন করছি। সরকারি রেট তো হলো উপরে, কিন্তু আপনি এটা বলবেন যে আমার